আমরা বলে থাকি কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু মৌলিক কর্মসূচির কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ নিজে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য, দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য সবচেয়ে শক্তিশালী যে হাতিয়ার আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়েছিলেন, সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে কারীম। এই কোরআন, এটাই ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার। কোরআনকে কেন্দ্র করে, এই কোরআনকে দিয়ে আল্লাহর নবী তার সে ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কয়টা? চার কাজ করেছেন। আল্লাহর কোরআনকে কেন্দ্র করে কোরআনের উপর আল্লাহ নবী চারটি মেহনত করেছেন এবং সেই চার মেহনত উম্মতের মধ্যে তিনি জিন্দা করেছেন। প্রথম মেহনত হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন। মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন। তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত শেখানো, কোরআনের তেলাওয়াত শোনানো, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি রেখেছেন যে এই তেলাওয়াত এটা মানুষের বদ্ধ দুয়ারকে, হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয়। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা কোরআনে কারীমের তেলাওয়াত। এবং এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল। এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি সমাজ ব্যবস্থা ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন, যে মশাল প্রজ্বলিত করেছিলেন, সেই মশালের সর্বপ্রথম অগ্নিস্ফুলিঙ্গ ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রভাব রেখেছেন, সেই শক্তি রেখেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা মনে করে যে কোরআনে কারীমের তেলাওয়াত এটা, অনেকে তো এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত করে কোনো লাভ নেই। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি, আর কোরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি। কাজেই কেউ যদি কোরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা, কোরআনের মর্ম এবং অর্থ যদি নাও বুঝে, এরপরও কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা বিপ্লবী কর্মসূচি। এটা মানুষের মধ্যে আমল পরিবর্তন করবার বুনিয়াদী কর্মসূচি হলো কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য যারা মনে করে যে না বুঝে পড়বে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা কোনো লাভ নেই, তারা মূলত আল্লাহ কোরআনকে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে দুনিয়ার আর 10টা গ্রন্থের সঙ্গে একই পাল্লায় পরিমাপ করে। তারা মনে করে যেরকম
সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না। কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না। উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না। গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না। বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না। মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না। তারা মনে করেছে এই সব বিষয়ের মতো কোরআনে কারীম এরকম যে না বুঝে পড়লে বুঝে কোরআনে কারীমের কোনো লাভ হবে না, তা নয়। অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই। দুনিয়াতে একমাত্র গ্রন্থ আল্লাহর কোরআন, এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে, না বুঝে পড়লেও কোরআনের তেলাওয়াতের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে, এই কোরআনের তেলাওয়াত যার কর্মকুহরে প্রবেশ করবে, এটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের মধ্য দোয়া উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে শক্তিশালী আর কিছু নাই।